বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণই পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের প্রথম অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্ব পেল সীমান্ত প্রসঙ্গ। দুপুরে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ৫ জন মন্ত্রী। নবান্নের বৈঠকে আগামী ৫ বছরের জন্য বিজেপি সরকারের রূপরেখা তুলে ধরেন শুভেন্দু। আলোচনায় অগ্রাধিকার তালিকার শীর্ষে উঠে আসে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি। সীমান্তে ৫৬৯ কিলোমিটার অংশে এই বেড়া নির্মাণ করার কথা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ২২১৬.৭ কিলোমিটার। আলোচনা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত বাস্তবায়ন নিয়েও। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতদিন এই প্রকল্প কার্যকর করেনি। এর আওতায় যোগ্য পরিবারগুলো বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবে। এছাড়া শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টনের কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সরাসরি চলে যাচ্ছি সুজিতের কাছে। সুজিত, বলা হচ্ছে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গুরুত্বের শীর্ষে। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে যে অরক্ষিত এলাকা রয়েছে কাঁটাতারের ভারত বাংলাদেশ সীমান্তে, সেটা নিয়ে কিন্তু আগেও ভোট প্রচারের সময় দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী তাদের বলাতে যে অরক্ষিত এলাকা সাবেক যে মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জমি দেননি, যার ফলে সেই কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। ভারতের সীমান্ত এলাকাগুলো অরক্ষিত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে আজকের বৈঠকে, তাও উঠে আসতে পারে, কারণ ডিএমদের সঙ্গে একটি বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। মূলত যেটা বলা হচ্ছে, প্রায় ২,২১৭ কিলোমিটার যে জায়গা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের সীমানাবর্তী এলাকা, সেই এলাকার প্রায় ৪৫০ কিলোমিটার সেই জায়গায় কিন্তু অরক্ষিত রয়েছে। অর্থাৎ এই জায়গায় কোথায় কোনো কাঁটাতার বা ফেন্সিং নেই। সেই জায়গায় দাঁড়িয়ে জমি অধিগ্রহণের কাজ চলতেছিল, কারণ রাজ্য সরকারের কাছ থেকে জমি পাননি, এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন। এবার যেহেতু কেন্দ্র এবং রাজ্য একই সরকার রয়েছে, সেক্ষেত্রে প্রায় ৪৫০ কিলোমিটার যে জায়গা এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি, সেই অধিগ্রহণের কাজ শুরু করবে এবং কাঁটাতার দিয়ে এই জায়গা সুরক্ষিত করা হবে। কারণ আপনাকে জানিয়ে রাখি, এই কাঁটাতার দেওয়ার ফলে দুই দেশের পক্ষেই লাভ হবে। কারণ বাংলাদেশ থেকে অনেক সময় দেখা গিয়েছিল, সম্প্রতি কয়েকদিন আগেই দেখা গিয়েছিল যে বাংলাদেশি আততায়ীরা গুলি করে এক নেতাকে এবং সেখান থেকে কাঁটাতার অরক্ষিত জায়গা সেখান থেকে কিন্তু পালিয়ে এদেশে প্রবেশ করেছিল এবং এই প্রবেশ করে তারা কিন্তু গা ঢাকা দিয়েছিল, পরবর্তী তারা গ্রেপ্তার হয়। এক্ষেত্রে এই সুরক্ষিত থাকলে কিন্তু সেই জায়গায় কখনোই সম্ভব হবে না এভাবে আসা, অর্থাৎ বৈধভাবে আসতে তারা পারবেন। বৈধভাবে আসার ক্ষেত্রে দেখা গেল যে এই যে ইন্টিগ্রেটেড যে চেকপোস্ট ভারত বাংলাদেশ বেনাপোল সীমান্তে যেটা রয়েছে, প্রায় ২০,০০০ মানুষ যাতায়াত করতে পারবে বৈধভাবে, এমনটাই কিন্তু করা হয়েছে। এবং ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ নিজেই উদ্বোধন করেছিলেন এই মৈত্রী যে জায়গা রয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্টের সেই সেকশনে। নুসরাত, ধন্যবাদ সুজিত আপনাকে। কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজিত দুয়ারি।